পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। যতবার আমরা যিশুর নাম উচ্চারণ করি, আমরা ততবার শয়তানের তার চূড়ান্ত পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিই। কেশিত আমার পরম প্রিয়জনেরা, আজ অক্টোবর মাসের 4 তারিখ শনিবার, আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 17 থেকে 24 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু যে 72 জনকে বাণী প্রচার করতে পাঠিয়েছিলেন, তারা আনন্দিত মনে ফিরে এসে বললেন, প্রভু, আপনার নামের শক্তিতে এখন অপদূতেরাও আমাদের কাছে বশ্যতা স্বীকার করছে। যিশু উত্তর দিলেন, হ্যাঁ, আমি শয়তানকে পড়ে যেতে দেখেছিলাম যেন আকাশ থেকে বিদ্যুতের মতো। শোনো, আমি তোমাদের এমনই শক্তি দিয়েছি যাতে তোমরা সাপ ও কাঁকড়া বিচের ওপর দিয়ে পা ফেলে যেতে পারো, মারিয়ে যেতে পারো শত্রুর সমস্ত শক্তিকে। কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না কখনো। তবে ওই সব বিধেয়ী আত্মা যে তোমাদের বশ্যতা স্বীকার করেছে, তার জন্য আনন্দ করো না, বরং এর জন্যই আনন্দ করো যে তোমাদের নাম স্বর্গলোকে লেখায় রয়েছে। ঠিক তখনই যিশু পবিত্র আত্মার আবেশে উল্লসিত হয়ে বলে উঠলেন, হে পিতা, হে স্বর্গমর্তের প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ ঐশ্বর রাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে। হ্যাঁ পিতা, এই তো তুমি চেয়েছিলে, এতেই ছিল তোমার আনন্দ। যিশু বলে চললেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। পুত্র যে কে, পিতা ছাড়া আর কেউ তা জানে না, আবার পিতা যে কে তাও কেউ জানে না, শুধু পুত্র ছাড়া, আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। তারপর শিষ্যদের দিকে ফিরে যিশু আলাদাভাবে তাদের বললেন, তোমরা এখন যা দেখছো, যারা তা দেখতে পায় ধন্য তাদের চোখ। আমি তোমাদের বলছি, তোমরা এখন যা দেখছো, অনেক প্রবক্তা, অনেক রাজাই তা দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পাননি। তোমরা এখন যা শুনছো, তারা তো শুনতেও চেয়েছিলেন কিন্তু শুনতে পাননি। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। যিশুর নাম। কিসে আমার পরম প্রিয়জনেরা, যখন 72 জন শিষ্য তাদের প্রচার মিশন থেকে ফিরে এলেন, তারা আনন্দের সঙ্গে জানালেন যে যিশুর নাম ব্যবহার করার সময় এমনকি অশুভ আত্মারাও তাদের বশীভূত হয়েছিল। এটি প্রমাণ করে যে যিশু শয়তানের থেকেও শক্তিশালী। শিষ্যরা যিশুর নামের ক্ষমতা ও কর্তৃত্বের প্রত্যক্ষ সাক্ষী হয়েছিলেন। এটি তাদের নিজেদের শক্তির কারণ নয় যে অশুভ আত্মারা পালিয়ে গিয়েছিল, বরং যিশুর নামের মধ্য নিয়ত ঐশ্বর শক্তি ক্ষমতার কারণেই তা সম্ভব হয়েছিল। এটি আমাদের জন্য একটি শক্তিশালী স্মরণবাণী যে আমরা একা নিজের জোরে শয়তানকে পরাজিত করতে পারি না। শত্রুর মোকাবেলায় আমরা আমাদের নিজস্ব দক্ষতার ওপর নির্ভর করি না। যিশুর নামেই হলো মন্দের শক্তির বিরুদ্ধে আমাদের হাতিয়ার ও তার নামের আমাদের রক্ষা। শয়তান যে শিষ্যদের কাছে আত্মসমর্পণ করেছিল, তা আমাদের জানিয়ে দেয় যে শয়তান আমাদের বিরুদ্ধে একটি অবিরাম যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ খ্রিস্ট তার যন্ত্রণা, মৃত্যু, পুনরুত্থানের মাধ্যমে
শয়তান ও নরকের সমস্ত শক্তিকে পরাজিত করেছেন। শয়তান যিশুর নামের সামনে টিকতে পারে না, কারণ এই নাম সেই ব্যক্তির যিনি তার ক্ষমতাকে চূর্ণ করেছেন। অতএব যখন আমরা বিশ্বাসের সঙ্গে যিশুর নাম উচ্চারণ করি, তখন আমরা ক্রুশ ও পুনরুত্থানের বিজয় ঘোষণা করি। যতবার আমরা যিশুর নাম উচ্চারণ করি, আমরা ততবার শয়তানকে তার চূড়ান্ত পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিই। যিশুর নামের মাধ্যমে মন্দকে পরাজিত করার ক্ষমতা কেবল পেরুদূতদের জন্য সীমাবদ্ধ ছিল না, বরং এটি সকল বিশ্বাসীদের জন্য প্রযোজ্য, যারা বিশ্বাসের মাধ্যমে তার সঙ্গে যুক্ত। যিশু বলেছেন মার্ক রচিত মঙ্গল সমাচারে 16 অধ্যায় 17 পদে, যারা বিশ্বাস করবে তাদের সমর্থনে তখন ঘটতে থাকবে এইসব অলৌকিক ঘটনা। তারা আমার নামে অপদূত তাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। যখন আমরা তার নামের উপর ভরসা করি, তখন এটি শত্রুর বিরুদ্ধে আমাদের জন্য একটি ঢাল হয়ে দাঁড়ায়। আমরা যে আত্মিক যুদ্ধের মুখোমুখি হই, তাতে দৃঢ় থাকার জন্য আমরা আহ্বানপ্রাপ্ত, কারণ আমরা জানি খ্রিস্ট আমাদের সঙ্গে আছেন এবং তার নাম আমাদের বিজয় দেয়। অতএব আসুন আমরা বারবার যিশুর নাম উচ্চারণ করি, তাকে প্রশংসা করার জন্য এবং বিশেষ করে পরীক্ষা ও প্রলোভনের সময় তার মাধ্যমে মুক্তি পাওয়ার জন্য। তার নাম আমাদের শক্তি, সান্ত্বনা ও বিজয়ের প্রতীক। আমরা সনজিতের একটা পপুলার গান প্রায় শুনে থাকি, যিশুর নাম মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও যিশুর গান। এসো আমরা এই মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে চলি, যে যিশু, তার নামে প্রচুর শক্তি রয়েছে। এসো যখন আমরা যিশুর নাম উচ্চারণ করি, মনে মনে এই প্রতিজ্ঞা করি যে আমি এমন একটা শক্তির নাম উচ্চারণ করছি, যে নাম আমাদের সব কিছু অশুভ থেকে রক্ষা করবে, বিশেষ করে শয়তানের হাত থেকে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।